আচ্ছা, আমরা রাফসানের কাছ থেকে একটু জানি। রাফসান, তোমার স্কুল? আমার স্কুলের নাম এসএস হারমা মাইনর কলেজ, ঢাকা। এটা কোথায়? মিরপুরে। আর ট্রিনা, তোমার স্কুল? আমি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজে পড়ছি। এটা খুবই বিখ্যাত একটা স্কুলের মধ্যে। ট্রিনার কি অনেক ফ্রেন্ড স্কুলে? হ্যাঁ, মানে শুধু ক্লাসমেটস না, আমি সিনিয়র জুনিয়র সবার সাথে অনেক বেশি কথা বলি। এন্ড মেইনলি আমার বসে থাকতে ভালো লাগে না, আমি খালি দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি। তার মানে ট্রিনা একটু টকেটিভ? হ্যাঁ, অনেক বেশি। আর আফসান, তোমার কয়জন ফ্রেন্ড? ফ্রেন্ড বলে 20-10 জন এরকমই বেশি। রাফসানরা কয় ভাই বোন? একাই। একাই? মানে তার মানে রাফসানের নাম হচ্ছে রাফসান দি অল ইন অল, অল ইন ওয়ান। তাহলে তো ওর আম্মু খুব শান্তিতে আছে। ট্রিনা কি করো বলো তো? বাসায় যুদ্ধ করো যে আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে? কয় ভাই বোন তোমরা? আমার যমজ ভাই আছে তুর্য। দুষ্টুমি কে বেশি করে? দুইজনই। হ্যাঁ। রাফসান ভাবছে, ইস আমার যদি একটা বোন থাকতো তাহলে এরকম মারামারি আমিও করতে পারতাম। আফসোস হয় না? হয় না, ওর শান্তি। আচ্ছা, এবারে বলো আব্বু আম্মুর কথা শুনতে চাই। যে আব্বু বেশি ভালোবাসে শাসন করে নাকি আম্মু বেশি ভালোবাসে আর শাসন করে? শাসন আম্মু বেশি করে। আম্মু বেশি করে? কি বলে? স্পেসিফিক কিছু বলতে পারবো, কিন্তু এরকম সিচুয়েশনের অনুযায়ী বলে যে এই কাজ করিস না, করিস না। যেমন মার দেয়? কি দিয়ে মারে বলো তো? হাত দিয়ে। কিন্তু মায়েদের তো অভ্যাস থাকে, ধরো রুটি বেলছে, বেলুন দিয়ে ঠাস করে একটা মেরে দিলে, এমন কি কখনো হয়েছে? না, হয়নি। ট্রিনা, মার খাও? মার মানে আমার ওদেরকে বেশি মারা লাগে না ছোট থাকতে, মানে মারে না বাট বকা দেয়, তাই আম্মুরটা একটু বেশি হয়। বাট বাবা কম করলে বাবা যে যতটুকু করে ভয়ঙ্কর। ওকে ট্রিনা এবং রাফসান, আমরা যেহেতু ঈদের সময় আছি, আমরা তো ঈদের সালামি পেতে সবাই খুব ভালোবাসি। তোমরা কে কত সালামি পেয়েছো? রাফসান? সালামি চাওয়া হয় না, কিন্তু আমার প্রতিবেশীরা অথবা রিলেটিভকে নিজে থেকে দেয়। আর ট্রিনা কি করো? আমাদের হচ্ছে যে একটা জিনিস আছে, মানে দাদু বাড়িতে, মানে সকালবেলা ফার্স্টে দাদু বাড়ি নানু বাড়ি অনেক কাছাকাছি, তো আমরা বেশিরভাগ সময় গ্রামে যাই। তো গ্রামে গিয়ে দাদু বাড়ি থেকে সকালবেলা নানু বাড়ি চলে আসি, বিকজ নানু বাড়িতে আমাদের অনেক বেশি মানুষ। দাদু বাড়ি তো কাকারা দাদুরা সালামি দেয়, বাট নানু বাড়িতে আমরা অনেক বেশি ফ্রেন্ডলি। তো নানু বাড়িতে এসে আমার খালা মনে আছে সবচেয়ে ছোট, সালামিটা একটু বেশি পাওয়া যাবে, একটু দাবি করা যাবে। আমরা কি করি, খালামুনি আমার ভাই তেমন একটা কিছু করে না, আমি আমার খালামুনি সবাইকে সালামি না দিলে ওইখানে বসে থাকি, তুমি সালামি দিও না আমরা উঠবো না, সালামি দাও তারপর আমরা উঠবো। আচ্ছা, আমরা তোমাদের ছড়া নিয়ে জানতে চাই। তোমাদের দুজনেরই সুন্দর ছড়া আমাদেরকে পাঠিয়েছো। রাফসানের ছড়ার নাম কি? আমার ছড়ার নাম প্রজাপতি মন। প্রজাপতি মন? আসলে কি তোমার মনটা প্রজাপতির মতো ওড়ে? আর ট্রিনার ছড়া? মাকে নিয়ে খুবই গভীর উপলব্ধি। তোমাদের দুজনের কাছ থেকেই তোমাদের ছড়ার আবৃত্তি আমরা শুনবো। তোমরা একটু প্রিপারেশন নাও, তার আগে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঈদ উপলক্ষে আমাদের স্পেশাল আয়োজন রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমি। আমরা আমাদের ছোট্ট বন্ধুদের সাথে আড্ডায় রয়েছি, আবারও ফিরতে চাই আড্ডায়, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি। আর আপনারাও এই বিরতির সুযোগে কিছু না কিছু করে নিতে পারেন। তবে চ্যানেল 9 থেকে কোথাও যাবেন না, ফিরবো এখনই, সাথেই থাকুন। বিরতির পরে আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের ঈদ স্পেশাল আয়োজন রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমিতে। আর সাথে রয়েছে আমার দুজন ছোট্ট বন্ধু। একজনের নাম তো আমি দিয়ে দিয়েছি, ওর নাম হচ্ছে রাফসান, বাট আমি বলেছি অল ইন ওয়ান বিকজ ও একমাত্র সন্তান। এবং আরেকজন ছোট্ট বন্ধু, ওর নাম হচ্ছে ট্রিনা। দুজনকে আরও একবার অনেক অনেক স্বাগত। তোমাদের ছড়া নিয়ে শুনছিলাম, সুন্দর দুটি ছড়া দুজনেই লিখেছো। ছড়া তো শুনবোই, কিন্তু তার আগে তোমরা বলবে যে কেন এই লেখাটা তোমাদের মনে আসলো। ঠিক আছে, প্রথমে ট্রিনার কাছ থেকে শুনি। ট্রিনা, মা নিয়ে লিখেছো, কেন মনে হলো যে মাকে নিয়ে একটি ছড়া আমি লিখতে পারি? জিনিসটা মনে হয়েছে কারণ আমি আর আমার ভাই যেহেতু জন্ম ছিল, তো আম্মু হচ্ছে ছোটোবেলা দিয়ে ম্যাথে অনেক ভালো ছিল, আম্মুর ব্যাংকার হওয়ার অনেক স্বপ্ন ছিল। তো আমরা হওয়ার কারণে আম্মু ব্যাংকে একবার চাকরি করার সুযোগ পেয়েছিল, বাট আমরা হওয়ার কারণে আর করতে পারিনি। তারপর আমি আমার ভাই যেহেতু অনেক কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকি, তো অনেক সময় অনেক কাজ দেন। আমরা ছোটো ছিলাম বলে, দুজন ছিলাম বলে আম্মু চাকরি করলেও, মানে আম্মু একবার টিচারও, মানে একটা জায়গায় টিচারও ছিল, বাট আমাদের জন্য পরে ছেড়ে দিত। তো
তো আম্মু যেহেতু আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছে, তো এই জন্য মাকে নিয়ে একটা কবিতা লেখাই যায়। তার মানে মায়ের যে ত্যাগ রয়েছে, যে স্যাক্রিফাইস রয়েছে, সেটা তোমাকে অনেক বেশি আবেগপ্রবণ করে তুলেছে মায়ের প্রতি। রাঁধুনি কিনলে লাগে মাত্র 95 টাকা, খরচ কম, স্বাদ বেশি। রাঁধুনি মাংসের মশলা।